বাবা আসার সময় হয়ে গেল, আজ বাবাকে ছাড়াছাড়ি নেই। দেখি তারপরে বাবা কেমন করে এড়িয়ে যায়। আমি আবার কি এড়িয়ে গেলাম রে? না না, এমন অভিযোগ তো মেনে নেওয়া যাচ্ছে না। বললেই হবে? সেই কবে থেকে বলছি কোথাও একটা ঘুরতে নিয়ে চলো, কিন্তু তুমি খালি ডিগবাজি খেয়ে যাচ্ছ। ওদিকে পাহাড়, নদী, সমুদ্র আমাকে কলিং, আর আমি ঘরে বসে বসে খালি বোরিং। ধুর। ঠিক বলেছিস নাট। ও তুই একেবারে আমার মনের কথাটা টেনে বের করেছিস। মায়ের মনের কথা ছেলে জানবে না, সেটা কি করে হয়? মাদার এন্ড সন তো ভেরি ভেরি কমন। সে তোরা মা ছেলে মিলে যতই জোট কর, বাড়ি ফাঁকা রেখে আমি কোথাও যাব না। পাড়াতে চুরি বেড়ে গেছে, তাই এই মুহূর্তে বাড়ি ছেড়ে যাওয়াটা বাড়াবাড়ি হয়ে যাবে। সে হবে তো হবে, কিন্তু যেতে হবে। অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তাই নো নো অনলি ইয়েস। তাহলে কেস ফাইনাল, আজ বাদে কাল আমাদের গো ওয়েস্ট গান। আরে গান গান করে কান ঝালাপালা করিস না। গান হতে পারে, তবে আমার একটা শর্ত আছে। বাড়ি পাহারা দেওয়ার কাউকে পেলে তবেই ঘুরতে যাব, না হলে নয়। তাহলে এবারে দেখো কি হয়। যা ব্যবস্থা করা সেটা এবারে নাট করবে, তবে যাওয়া কিন্তু হবেই হবে। এই ফ্রি হ্যান্ড করলে শরীর ফিট থাকবে, মানে আর কোনো সমস্যা হবে না। আরে কথাতেই তো আছে, যদি করো ব্যায়াম তাহলে সারবে ব্যায়াম। মানে কসরত করলে নো রোগ নো ব্যাধি, তার বদলে ফুল হুটোপুটি। ওই তো নাটও চলে এসেছে। আয় রে নাট, আমাদের সঙ্গে গা ঘামালে তুইও স্মার্ট হয়ে যাবি। নাট তো এমনিতেই স্মার্ট, তবে ফ্রি হ্যান্ড করার এই আর্টটা মনে হচ্ছে নাটের জানা নেই। এই দেখ নাট, স্যাট আর স্যাট কেমন হাত পা ছুঁচি দেখ। যা ছোঁড়ার তোরা ছোঁড়, আমার সমস্যা নিয়ে আমি ভুগছি, তোরা আর কি বুঝবি? বুঝিয়ে বললে ঠিকই বুঝতে পারবো। মনটা খালি এদিকে যায় ওদিকে যায় বলছে, কিন্তু বাবা বলে দিয়েছে বাড়ি পাহারা দেওয়ার কাউকে না পেলে ঘরে বসেই হাই তুলতে হবে। হ্যাঁ, বাড়ির পারমিশন পেলে এই পাহারা দেওয়ার কাজটা আমিই করে দেবো, এই ব্যাপারটা নিয়ে চাপ নিস না। ভালোই বুঝতে পারছি তুইও পারমিশন পাবি না, আর আমাদের ঘুরতে যাওয়া হবে না। তার থেকে মামাকে বললেই তো সমাধান হয়ে যাবে, পাহারাও হবে আবার ঘোরাও হবে। এটা কিন্তু গুড আইডিয়া। মুড ভালো থাকলে বড়বাবু তোর প্রবলেম সলভ করে দেবেন। ভাগ্যিস ওদের ডিসকাস করতে দেখে আমি আশপাশ থেকে সরিনি। না, যাই হুলোদার বাটালি দেখে গিয়ে টাটকা টাটকা দিয়ে আসি। আজ যেন বড্ড ঘুম পাচ্ছে, এরপর হাই উঠছে, শরীরটাও যেন কেমন আই ধাই করছে। ও কাম না থাকলে তো ও ঘুম তো পাবেই সব। ও থোড়া হাঁটাহাঁটি করেন, হ্যাঁ তো ঘুম भी ও আপনার রাস্তার দিকে নিবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমাকে আর জ্ঞান বিতরণ করতে হবে না। কিন্তু আপনাকে যে আমার সমস্যার সমাধান করতেই হবে বড়বাবু। সমস্যা এটাই তো আমি চাই, এটাই তো আমি খুঁজছি। কোথায় কোথায় সমস্যাটা কোথায়? এই তো আমাদের মাথায়। এই না মানে বলছিলাম যে দাসপাড়ার চুরি ডাকাতি বাড়ছে, এই ভয়ে বাবা বাড়ি ফাঁকা রেখে কোথাও যেতে চাইছে না। তাই যদি নো কিন্তু প্রথমেই তোদের দাবি আমি একেবারে স্টেপ আউট করে উড়িয়ে দিলাম। সে কি বড়বাবু, বাট মানে ওয়াই মানে কিন্তু মানে কেন? আমি থাকতে দাসপাড়ায় চুরি ডাকাতি হচ্ছে ইম্পসিবল। এইটা কিন্তু ও বড় বাবুর অপমান আছে। আর বড়বাবুর অপমান মানে আমাদের অপমান। আমরা থাকতে দাসপাড়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে, এটা হতেই পারে না। নট ইজ পসিবল। হুলোদা, এটা একটু কেমন কেমন লাগছে কিন্তু। কোনো কেমন কেমন নয়, এমন দরকার হলে আমরা রাত জেগে পাহারা দেব। কারেক্ট। তবু বিনা যুদ্ধে নাই হতে দেব দাসপাড়ায় চুরি এন্ড ডাকাতি। আচ্ছা মুশকিল তো, কোথা থেকে উড়ে এসে ঠিক এখনই এখানে জুড়ে বসলো। আর আমাদের আলোচনায় একেবারে টোনা ফেলে দিল। এই তো চাই, তোরা এরকম গর্জে উঠলে আমিও ফুল চার্জে থাকবো। ওর চার্জে থাকবেন তো হ্যাপি ভি থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও শুধু একটু জল পানির ব্যবস্থা করলেই আমরা খুশি। তাহলে তো ভালোই হলো। নাটেরা না থাকলে নাটেদের বাড়ি পাহারা দেবে হলো আর বাটালি, আর তাদের জল পানির ব্যবস্থা করবে নাটেরা। ব্যাস, প্রবলেম সলভ। প্রবলেম তো আবার শুরু হবে। কই গো, গেলে কোথায়? দাও 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 দাও, গরম গরম এক কাপ চা খাওয়াও দেখি। মনটাও যেন কেমন চা চা করছে। হবে না,
তার মানে? মানে হলো একেবারে পাহাড়ের চা বাগানের ধারে বসে লিকার টি নইলে শুকনো রুটি। এই মরেছে, গিন্নির মন যে ঘুরু ঘুরু করবে বলে একেবারে উড়ু উড়ু হয়ে গেছে। ইয়েস, ইভিনিং হতে না হতেই আমার মনে পাহাড় কলিং। আমি তো আজ বললে কালই যেতে পারি গিন্নি, কিন্তু যাই কি করে? নাট তো এখনো পাহারার কোনো ব্যবস্থাই করতে পারেনি। নাট যখন বলেছে তখন ব্যবস্থা একটা হবেই হবে। তুমি দেখো, যাওয়া আমাদের হবেই। হবে না, কোথাও যাওয়া যাবে না। হ্যাঁ, হবে না? তার মানে? মানে তো একেবারে জলের মতো পরিষ্কার, নাট কোনো ব্যবস্থা করতে পারেনি। এই যা, নাটের ওপর তো ভরসা করাই ভুল হয়েছে তাহলে। না না না, নাট আমার সব পরিকল্পনায় জল ঢেলে দিল। এইভাবে বলো না মা, তুমি এরকম বললে আমার মনটা যে একেবারে টন 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 করে ওঠে। হ্যাঁ, তাতে আর কি, ঘুরতে যাও তো সেই ঠন ঠন, একটা পাহাড়ার ব্যবস্থা পর্যন্ত করতে পারলি না? হ্যাঁ, ব্যবস্থাটা হয়েছে, তবে তার জন্য হুলোদা আর বাটালিদার উপরে ভরসা করতে হবে। বড়বাবু সেরকমই প্ল্যান করে দিয়েছেন। তবে আর কি, বড়বাবু যখন বলেছেন তখন কোনো চিন্তা নেই, সব দায়ে বড়বাবু। তার মানে যাওয়াটা হচ্ছে। তাহলে তাই হোক। কি রে না, প্রবলেম তো সলভ হয়ে গেল, তারপরেও তুই কেমন যেন মুড অফ করে হনটন করছিস। হন্টন নয়, বড় টনটন। মানে মনটা আমার টনটন করছে। বড়বাবু আর দেখে দেখে ছেলে পেল না, শেষে কিনা হুলোদা আর বাটালিদা। তা অবশ্য ঠিক, দুটোই অচল চারা না, এবং না তো বলা যাবে না বল। ওরা দুজনে যে আস্ত অপদার্থ সেটা আমাদের প্রমাণ করতেই হবে। অন্য যে কেউ বাড়ি ভাড়া দেওয়ার দায়িত্ব নিক, কিন্তু ওরা না নিলেই হবে। তাহলে তো যে কোনো কেলেঙ্কারি হতে পারে। তেমন কিছু না, একবার যদি বড়বাবুর কাছে প্রমাণ করা যায় যে ওরা নিজেরাই নিজেদের বাড়ি সামলাতে পারে না, তাহলে আর পরের বাড়ির দায়িত্ব ওরা পাবে না। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। তাহলে চল আমরাই ওদের ওপর নজরদারি শুরু করি। লেটস গো মিত্তির আন্টির বাড়ি। একটু কিছু গড়বড় দেখলেই আমরা একেবারে খবর করে দেবো। আচ্ছা, একটা কাজ দিয়েছে মোটে মাসি। এখন বসে বসে আচার পাহারা দাও। আমাদের প্রতিভা এইভাবেই নষ্ট হয়ে যাবে রে। নিজেদের লোকই যদি আমাদের চিনতে না পারে, তাহলে অন্যেরা আর কি করবে? আমাদের আন্ডার এস্টিমেট করবে, বুঝলি? আন্ডার এস্টিমেট করবে। করবেই তো। আমরা কোথায় বড় বড় বাড়ি পাহারা দেবো তা নয়, আমাদের দিয়েছে ছোট্টখাটো কাজ করতে। ওই দেখ না, মাঠ তো একদম রেডি আছে, এবার শুধু খেলে দিলেই হবে। তাড়াহুড়ো করিস না, আচার নিয়ে কেটে পড়ার জন্য সুযোগের অপেক্ষা করতে হবে। তোমরা এখানে বসে আছো আর আমি তোমাদের খোঁজার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তোর ঘুরতে ইচ্ছে করেছে তাই ঘুরেছিস, তাতে আমাদের কি? আমার তো অন্য একটা ইচ্ছেও করছে, সেই জন্যই তো তোমাদের খুঁজছি। ফস করে ইচ্ছেটা বলে ফেল, না হলে বেশ করে ঠেঙিয়ে তোর ইচ্ছেটাকে তেতো উচ্ছে বানিয়ে ছাড়বো। বলছিলাম কি, আমি খবরটা দিয়েছিলাম বলেই তো, মানে আমার জন্যই তো তোমাদের ওই জলপানির ব্যবস্থা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক কিনা? তাই এবার আমাকেও খাওয়াতে হবে কিন্তু। তুই বললেই অমনি তোর দাবি মানতে হবে। তবে অতই যদি খাই খাই করিস, তবে ওই দেখ আবার রেডি আছে। আচার মজে গেলে ওটাই খাবি। এখন বসে থাক এখানে। হ্যাঁ হ্যাঁ রে, মাসির হাতের আচার একবার খেলে জীবনে আর ভুলবি না। এটা তো গঙ্গা জলে গঙ্গা পুজো হয়ে যাচ্ছে। এখনো তো কিছু হয়নি। নাটেদের বাড়ি পাহারা দেওয়ার কাজটা ঠিক মতো নামিয়ে দিতে পারলে দেখবি এবার দাসপাড়ায় আমরা একটা সিকিউরিটি সার্ভিস সেন্টার খুলে বসবো। আর সেন্টারের নামও ঠিক করে ফেলেছি আমি, টিট ফর ট্যাট। আরে আরে কি সর্বনাশ! তিন মাথা এক হয়ে গল্প বুড়োর আসর বসেছিস, আর এদিকে আমার আচার। তোদের ভরসায় রোদে রেখে গেছিলাম, আর এখন দেখছি সব ফর্সা হয়ে গেছে। এই মাটি করেছে, এই তাই তো। মানে মানে সত্যি সত্যি আচার পাচার হয়ে গেছে। কিন্তু আমাদের পাহারা নিয়ে কোনো কথা হবে না, আমরা যথাসময়ে আমাদের এলএম দেখিয়ে দেব। তবে এখন যেভাবেই হোক সিন ম্যানেজ করতে হবে। কি হলো বল, নিজের মনে বের করছিস কেন? হ্যাঁ বলছি তো মানে এই যে আচার গায়েব হলো, এর পিছনেও একটা গল্প আছে। তোদের গল্প তোদের কাছেই রাখ, এখন আমার সঙ্গে বাজারে চল। বাজারে ধরে বইতে হবে। এবার আমি কোনো গল্প শুনবো না। হয়ে গেল।
দেখে হাবু বাড়ি পাহারা দেওয়ার ব্যাপারটায় কেমন একটা ব্যবস্থা ঠিক হয়ে গেল। ও তো হলো সাব, হুলো আর বাটালি ও ছোকরা দুটোর নাম ভি হয়ে গেল। নাম নয়, বদনাম হয়ে গেল। আরে তোরা এখন হঠাৎ তাও আবার উইথ আচারের বয়াম। আমরা তো আপনাকে এটাই দেখাতে এসেছি। এই দেখুন না, হুড়োদার বাটালিদা নিজেদের বাড়ির এই আচারের বয়াম পর্যন্ত ঠিক করে পাহারা দিতে পারেনি। আমরা মিত্তিরাটির বাড়ি থেকে নিয়ে চলে এসেছি, তাই ওদের হাতে বাড়ি ছেড়ে যাওয়া মোটেই নিরাপদ নয়। হ্যাঁ, তার মানে তো তোরা চুরি করেছিস। লেকিন ও চুরি করে আচার ভিতো আপনার কাছে নিয়ে এসেছে। ফির ও চুরি কেমন করে হলো সাব? তাও বটে। না না, ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। বলছিলাম কি বড়বাবু, ওদিকে ওদের এগেনস্টে কিছু ব্যবস্থা নেবেন না? মানে কর্তব্যের গাফিলতি, সেটা কি এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? না 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 না, তা কি আবার চাই নাকি? চল তোদের সঙ্গে নিয়েই ওদের এক রাউন্ড ধমক দিয়ে আসি। হাতে ব্যাগ পড়তেই তোরা যেন দেখছি কেমন পু করে স্লো হয়ে গেলি। আসলে আসলে ব্যাগগুলো এমন হেভি যে আমাদের হাতে হেভি লাগছে। এই তো মানিকজোর তো একেবারে জোর লাগাকে হেঁসা বলে ব্যাগ বয়ে নিয়ে আসছে। খবরটা তাহলে আপনার কানেও পৌঁছেছে? ও শুধু খবর নয়, ও আচার ভি পৌঁছেছে। সে তো পৌঁছবেই। নাট বল্টুর হাত দিয়ে আমরাই তো মাসের তৈরি করা বেস্ট কোয়ালিটির আচার বড়বাবুর কাছে পাঠালাম। আর নাট বল্টু বলছে কিনা যে আমরা পাহারা দিতে পারি না। কেসটা তো ওরা বেশ করে উল্টে দিলা। হ্যাঁ, এখন তো তাই মনে হচ্ছে। আমাদের সাদা মনে কোনো কাদা নেই, বিশ্বাস করুন স্যার। আমরা তো শুধু ওদের কর্তব্যে গাফিলতির ব্যাপারটা আপনার চোখের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমরাও তো সেই চেষ্টাই করছিলাম। আমাদের মাসির হাতে বানানো এত ভালো আচার বড়বাবু চেখে দেখবে না, তাই আবার হয় নাকি? আহারে, শুধু শুধু আমি হুলো আর বাটালিকে নরম গরম শুনিয়ে দিলাম। চল, তোদের আমি আজ স্পেশাল কিছু খাওয়াবো। চল চল। এই যে নাট বল্টু, তোদের আমি লাস্ট ওয়ার্নিং দিলাম। এরপর এরকম কাজ করলে আমিও আমার ছাঁচ দেখিয়ে দেব। কি রে না, মাথাটা একটু ঠান্ডা হলো? কি করে ঠান্ডা হবে? সব তো ঘেঁটে ঘ হয়ে গেল। আমাদের প্ল্যানটা যে এইভাবে ব্যাকফায়ার করবে সেটা তো বুঝতে পারিনি। একটা ঝামেলা কাটাতে গিয়ে আর একটা ঝামেলা আগেই ঘর বই নিয়ে এসেছিলাম। এবার তো আবার হুলোদার বাটালিদা আমাদের মিথ্যেবাদী বানিয়ে দিল। কিন্তু এখন তো কিছু করারও নেই, তাহলে বড়বাবু আরো খেপে যাবেন। না না, এমনি এমনি তো ছেড়ে দেবো না, শেষ চেষ্টা একটা করবোই। কি চেষ্টা রে নাট? মানে তাতে আবার আমাদের নো লাভ অনলি ক্ষতি হয়ে যাবে না তো? এবার নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করাবো রে। তবে তার জন্য আমাদের যাত্রার খবর যাতে ঠিক জায়গায় পৌঁছে যায় সেই চেষ্টাটা করতে হবে। তুই শুধু আমার তালে তাল মিলিয়ে যা, বুঝলি? তাহলে শেষ পর্যন্ত যাওয়া হচ্ছে। ফাঁকা বাড়িতে হুলোদা আর বাটালিদা পাহারা দেবে, তাই কেউ কিচ্ছুটি করতে পারবে না। একটা মাছিও বলতে পারবে না। ওরা দেবে পাহারা আর আমি দেখবো পাহাড়। ও পাহাড়ি যেন তর্স হয়েছে না। এরকম একটা মোক্ষম খবর তো ওস্তাদকে শোনাতে হবে। ভালো ওস্তাদ, আমি তোমার কি সেবা করতে পারি? সেবা নয়, আমি তো তোদের কাজকর্ম দেখে বোবা হয়ে যাবো ভাবছি। গত এক মাসে ছোট বড় কোনো একটাও কেস নেই, কানুন তো দেখাই নেই, আর কাকাতুয়া থেকেও নেই। কেন? এই তো আমি আছি। কোন কাজে আছো শুনি? সুযোগ পেলেই কাজ করে দেখিয়ে দেবো ওস্তাদ। আমি তো শুধু সুযোগের অপেক্ষায় আছি। এসে গেছে সুযোগ এসে গেছে। নেটেদের বাড়ি ফাঁকা, হুলো বাটালি পাহারায় থাকবে। এর থেকে সেরা সুযোগ আর পাবে? বলিস কি, ওদের সাইড করে ঘর ফাঁকা করতে তো কোনো সমস্যাই হবে না। এই কাজটা টুক করে মেরে দেবো মনে হচ্ছে। এটাও যদি না পারো তবে ধান্দা ছেড়ে দিয়ে মন্দিরের সামনে ফল আর ফুলের দোকান দিয়ে দাও। চলো, কথাটা মনে ধরেছে মনে হচ্ছে। এই না মানে ঠিক আছে, মানে আজ রাতেই অপারেশন চালিয়ে দেব, আর জেলা আমার সঙ্গে থাকবে। আবার আমাকে নিয়ে টানাটানি কেন? মনে হচ্ছে কাকা নিজে ডুববে আর আমাকেও ডোবাবে। এই তো মা একেবারে গুছিয়ে নিয়েছে।
আচ্ছা মা, ঠান্ডার জায়গায় গরমের জিনিস নিতে ভুলে যাওনি তো? মানে ওই হেড টু লেগ সব কভার করতে হবে তো, তাই বলছিলাম। সব নিয়েছি, তোকে কিচ্ছু ভাবতে হবে না। আমি কিন্তু ভাবছি বাড়ি ছেড়ে যাচ্ছি, যদি বিপদ আপদ কিছু ঘটে যায়। খোদ বড়বাবু যখন আমাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তখন আপনি বিপদ নিয়ে ভাবছেন কাকু? আমাদের হাতে বাড়ি হ্যান্ড ওভার করে আপনারা তাড়াতাড়ি হাঁটা লাগান। হ্যাঁ, কারেক্ট কারেক্ট। আর মনে রাখবেন, আপনার বাড়ি এখন আমাদের সেফ হ্যান্ডে আছে। সুতরাং কোনো চিন্তা করতে হবে না। না, মনে হচ্ছে ছেলে দুটো একটু সিরিয়াস হয়েছে। আমি কিন্তু জানি ওরা একেবারে দায়িত্ব নিয়ে ডোবাবে। বেশ, তাহলে তোমরাই সামলাও কয়েকদিন। এখনো পর্যন্ত তো কোনো ঝামেলা নেই, নো জ্বালা নো যন্ত্রণা। শুধু বসে বসে মাছি তাড়াচ্ছি। ঘরটা ফাঁকা বলে ওই গাটে একটু ঝমঝম করছে বটে, তবে তবে ভয়কে জয় করতে হবে। কি বলিস? হ্যাঁ ওমা, তাই নাকি? করতে হবে বলছিস? ওরে অলরেডি করে ফেলেছি। ভূতি আসুক আর পেতনি পুরো চাটনি বানিয়ে দেবো। ভেতরে 2 পিসি আছে, তাও একেবারে খালি হাতে। তাহলে তো শুধু আওয়াজ দিয়েই কাজ হয়ে যাবে মনে হচ্ছে। নে শুরু কর। ওরে ওরে কার ছেলে, কাছে আয় কাছে আয় কাছে আয় কাছে আয়। ওরে 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 বাবা রে, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্যি। ফাঁকা ঘরে ধরে নিলে মজা হয় মজা হয়। ঘরেতে ঘরেতে ভূত আছে। এই পালারে, এক্ষুনি পালারে হলো। বাবা, ব্যাস ব্যাস, কাজ হয়ে গেছে। এবার শুধু টুক করে ঘরে ঢুকে বুক ফুলিয়ে চুরি করব। ভেতরে তো সব ঘরই বন্ধ। এদিকে শুধু 2টো বাক্স তালা দিয়ে রাখা আছে। চল ওই দুটোই আগে হাতাই। হ্যাঁ হ্যাঁ, ওগুলো নিয়েই সরে পড়ি। আর্লি মর্নিং এ একবার রাউন্ড দিয়ে দিলে না, সারা দিনের কাজটা অনেকটাই সেরে রাখা যাবে। বড়বাবু, আপনি যখন বেরিয়েই পড়েছেন, তখন চলুন না একবার নাটেদের বাড়ি গিয়ে হুলোদার বাটালিদার পারফরমেন্সটা দেখে আসি। এটা খারাপ বলিসনি, একবার দেখে এলেই তো হয়। তবে ওরা যখন আছে তখন সব ঠিকঠাকই থাকবে নিশ্চয়ই, তাই না? কি নাটেদের বাড়ির দরজা তো হাত করে খোলা। আর নো হুলোদা নো বাটালিদা, এই ওদের পাহারা দেওয়া। আবু, গো অ্যান্ড ক্যাচ হুলো বাটালি। খালি মুখে বড় বড় আওয়াজ দিয়ে সরে পড়লে তো হবে না। এ তো কাজে দেখছি একেবারে লবডঙ্কা। কি আপনারা, তার মানে আপনারা কোথাও যাননি? না, যাইনি। এটা আসলে নাটেরই পরিকল্পনা। হুলো আর বাটালি কেমন পাহারা দিচ্ছে সেটা একবার যাচাই করে দেখে নেওয়ার দরকার ছিল। তাই আমরা কালকের রাতটা বল্টুদের বাড়িতে কাটিয়েছি। এই যে এসো মানিকজোর, ঘরের দরজা হাট করে খুলে সব ফেলে চম্পট দিয়েছো কাল রাতে। এই নাকি তোমাদের পাহারা? আমরা কি করব? ভূতের সঙ্গে লড়তে পারি নাকি? তাই তো তাড়াতাড়ি বাড়ি ছেড়ে পালিয়েছি। আমাদের কোনো দোষ নেই, সবই ওই ভূতের দোষ। ওরা যে সামলাতে পারবে না সেটা তো আগেই বলেছিলাম বড়বাবু। এখন উল্টো পাল্টা বলে নিজেদের দোষ ডাকছে। তাই তো দেখছি আমাকে ভূতের গল্প বলা হচ্ছে। শোনো, আমি ঠিক করে নিয়েছি, কর্তব্যে গাফিলতি আর দায়িত্ব নিয়ে ডোবানোর অপরাধে তোমাদের দুজনকেই 1 মাসের জন্য সুরক্ষা বাহিনীর সঙ্গে ট্রেনিং নিতে পাঠানো হবে। ওখানে ফির ভোর 4টে থেকে রাত 11টা পর্যন্ত কমিশনার সাহেবের কড়া নজরদারিতে ট্রেনিং ভি করতে হবে। হ্যাঁ, এবারের মতো আমাদের ছেড়ে দিন বড়বাবু। বড়বাবু, আমরা মারা পড়ে যাবো বড়বাবু, এবারের মতন ছেড়ে দিন না।
আমার ডিসিশন ফাইনাল। এবার আমায় দেখতে হবে নাটেদের বাড়ি থেকে কিছু চুরি গেছে কিনা। না না, তার আর দরকার নেই, কারণ সেই ব্যাপারে কুচির কাজ আমি আগেই সেরে রেখেছি। কি বলিস বল্টু? এতক্ষণে বোধ হয় ছোটাছুটি শুরু হয়ে গেছে। এই তো বুড়ি ওস্তাদের গা ঘামানো হয়ে গেছে, এবার তাহলে বাক্স খুলে দেখবে। আর তারপরেই আমাদের ইনাম দেবে। আমি একা কেন খুলবো? তোরাও খোল, সবাই মিলেই খুলে দেখি। ওরে বাবা রে, এ বাক্স ভরে এসব কি আনলি রে? এই মনে হচ্ছে আবার ফেসে গেছি। ওরে বাবা রে, বাঁচা রে। ওরে ওরে, পালা রে পালা রে পালা রে।